বলো ওই জায়গাটা যদি আমাকে দিয়ে দেয়, আমি ইন্তেকালের পরে বাবা আব্দুল্লাহ তোমার বাবা-মাকে ওই রহমত আলমের পাশে আমাকে শোয়া দিবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার কয়টা জায়গা? একটা হলো আবু বকর তো তখন ইন্তেকাল করছেন, আর হযরত ঈসার একটা জায়গা এখনো ফাঁকা আছে। ঈসা রুহুল্লাহ নবী হিসাবে আসবেন না, উম্মত হিসাবে আসবেন। ইয়াতাযাওয়াজু তিনি বিয়ে করবেন, ফায়ালিদু হাদিসে আছে সন্তান হবে, ফায়ামুতু ওর পর মারা যাবে, ফায়ুদফানু এরপরে তাকে দাফন করা হবে রাসূলের রওজা মোবারকের পাশে ওই চতুর্থ ফাঁকা জায়গায়। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে একটা হলো আবু বকরের, আর একটা তো রয়ে গেছে কার জন্য? ঈসা রুহুল্লাহর জন্য। আর একটা ওমর বেঁচে থাকতে ফাঁকা ছিল, সেই জায়গাটা দাবি করছে কার কাছে? আম্মা জান আয়েশার কাছে। দাবি না করে তিনি অর্ধজাহানের খলিফা, যার চোখের ইশারায় সমস্ত আরব জাহান ওঠে আর বসে, সে যদি জায়গা